দেশে চলমান সংকটের প্রভাব পড়েছে ধান চাল ব্যবসায়। আন্দোলন কারফিউর কারণে নওগাঁয় এক সপ্তাহে 150 থেকে 200 কোটি টাকার বেচাকেনা হয়নি। তবে পরিবহন ও ব্যাংকিং সেবা ধীরে ধীরে সচল হয় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। বাবুল আক্তার রানার তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টার। নওগাঁর আলুপট্টির চালের মোকাম, ক্রেতা বিক্রেতার পদভারে সবসময়ই মুখর থাকে এখানকার সব আড়ত। তবে সপ্তাহখানেক ধরে নেই চিরচেনা সেই চিত্র। পুরোপুরি খোলেনি সব আড়ত, ক্রেতার অভাবে কমে গেছে বেচাকেনাও। আমাদের কাজ নাই, আমরা কি করে খাবো? আমরা দোকানপাট আগে খুলতে পারিনি, এখন খুলছি দোকান, কিন্তু লোকজন নাই, খরিদ্দারও নাই, কোনো বেচাকিনিও নাই, কোনো টাকা পয়সা আমদানিও নাই। এদিকে ধান বেচাকেনা চললেও পরিবহন সংকট ও ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তা কাটছে না ব্যবসায়ীদের। চাউল বিক্রি নাই, টাকা পয়সা নাই, আমাদের ব্যাপক এরা ঝামেলার মধ্যে পড়ে গেছে। প্রায় 150 থেকে 200 কোটি টাকার নগাতে ব্যবসা আমরা পাইনি, টাকাটা লেনদেন হয়নি। তাহলে এটা একটা ব্যাপক ক্ষতি। শুধু বড় মোকামে নয়, খুচরা বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে বেচাকেনায়। আমরা ধান সুলভ মূল্যে পাচ্ছি না এবং চালও সুলভ মূল্যে বেচতে পারতেছি না। এখন পর্যন্ত আমাদের ক্রেতা সংকট মুহূর্তে আমরা বিরাজমান করছি এবং ব্যবসায় চলে যাচ্ছে। চাল যে আমাদের অর্ডার আছে, আমরা তো মোকামের টাকা ছাড়া চাল দিব না, অনেক পার্টি টাকা দিতে পারেনি। তো এই টাকাগুলো না আসলে কিন্তু এই চাউলগুলো কিন্তু মোকামে যাবে না, আর মোকামে যখনই যাবে না তখন এই চালটা কিন্তু দাম কিন্তু বেড়ে যেতে পারে। নওগাঁ থেকে দেশের বিভিন্ন জায়গায় গড়ে প্রতিদিন 200 ট্রাক চাল সরবরাহ করা হয়। প্রতিদিন বেচাকেনা হয় 20 থেকে 25 কোটি টাকার ধান চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।